মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে বাড়িতেই খুব সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন মিষ্টির এই সহজ রেসিপিটি, তাও আবার মাত্র 1 বাটি সাবুদানা দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরো একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবুদানা লাড্ডু বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। রেসিপিটি দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে বানানো হয়েছে। দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সাবুদানা। আমি এখানে ছোট সাবুদানাগুলো ব্যবহার করেছি, আর এই রেসিপিটি ছোট সাবুদানা দিয়েই খুব ভালো হয়। এরপর সাবুদানার মধ্যে জল দিয়ে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন 2 বার জল পাল্টে সাবুদানাগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে নেওয়া সাবুদানার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। এরপর ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। এর মধ্যে সাবুদানাগুলো খুব ভালো মতো ভিজে যাবে। আমি 1.5 ঘন্টা মতো সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে সাবুদানাগুলো ভালো মতো ভিজে গিয়েছে, কিন্তু সাবুদানার মধ্যে অল্প একটু জল রয়েছে। এখন এই জল ছেঁকে নিতে হবে। এর জন্য একটা পাত্রের উপর একটা ছাঁকনি রেখেছি, আর এই ছাঁকনির উপর সাবুদানাগুলো দিয়ে জল খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি খুব ভালো মতো গরম করে নেওয়ার পর গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে ভেজানো সাবুদানাগুলো। এরপর কয়েক সেকেন্ড খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর সাবুদানাগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, আর দেখুন একটার গায়ে আর একটা জড়িয়ে যাচ্ছে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। আবারও নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার ফলে দেখুন চিনির দানাগুলো গলে গিয়ে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। সুন্দর ফ্লেভারের জন্য 4টে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম সাবুদানার মধ্যে। এরপর দিয়ে দিলাম 3-4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। তবে ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য ফুড কালার ব্যবহার করেছি। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে মিশ্রণের মধ্যে পাক খুব ভালো মতো আসবে। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ। চারমগজগুলো শুকনো করায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। লাড্ডু বা নাড়ু তৈরি করে নেওয়ার জন্য সাবুর মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা নিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে, আর এভাবে কয়েক মিনিট রেখে অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন মিশ্রণটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে লাড্ডু বা নাড়ু শেপে গোল করে তৈরি করে নিতে হবে। দেখুন সাবুদানার একটা লাড্ডু বা নাড়ু তৈরি করে নিয়েছি। এভাবে বাকি নাড়ু বা লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। বাড়িতে একবার এইভাবে সাবুদানার লাড্ডু বা নাড়ু তৈরি করে দেখতে পারেন। আশা করি বাচ্চা বড় সবারই রেসিপিটি খুব ভালো লাগবে। আমার আজকের এই সাবুদানার লাড্ডুর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।